আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ফিকা দ্বিতীয় পত্র সাজেশন ও রিভিশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে জাস্ট আমরা ফাইনাল এক্সামে কোন কোন প্রশ্নগুলো আসবে এবং কিভাবে আমরা অ্যান্সার করব, কয়টি প্রশ্নের অ্যান্সার করতে হয় সেই বিষয়টি সম্পর্কে আজকে জানব। সকালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে ভিডিওটি ফোন দেখতে থাকবেন। সো আজকের ভিডিওটি শুরু করি। আজকে আমাদের বিষয় হচ্ছে ফিকা দ্বিতীয় পত্রে কোন কোন প্রশ্নগুলো আসবে সেটি আমরা জানব। সো আপনার স্লাইডে দেখতে পারছেন যে আমরা ইতিপূর্বে অনেকগুলো প্রশ্ন এবং যারা বিগত সারা যে এক্সাম দিয়েছেন সেখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে বাছাই করে অনেক প্রশ্ন কালেক্ট করেছি, সেগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। ফিকা দ্বিতীয়টির যে দ্বিতীয় পত্র যেটি রয়েছে সেটির মধ্যে আমরা জানি যে দুইটা কিতাব থাকে। এক নম্বর হচ্ছে ফিকা দ্বিতীয় অ্যান্ড 2 নম্বর যে কিতাবটি রয়েছে এটি হচ্ছে ফারায়েস। সো এই দুইটি কিতাব সম্পর্কে আমরা আজকে জানবো। ভিডিওটি একটু লং হতে পারে, সবাই ধৈর্য সহকারে দেখবেন। 1 নম্বর উসুলুল ফিকা যে প্রশ্ন থাকে সেখানে হচ্ছে মোট 6টি প্রশ্ন থাকে। আমাদেরকে 6টি থেকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা জানি একটি প্রশ্নের নাম্বার থাকে হচ্ছে 20 নাম্বার করে, 20 নাম্বার করে 3টা প্রশ্নের 60 নাম্বার প্লাস বাকি যে 40 নাম্বার থাকে ওটি হচ্ছে ফারাইজের মধ্যে। সো ফারাইজের মধ্যে প্রশ্ন থাকে 5টি প্রশ্ন থাকে, সেখান থেকে আমাদেরকে 2টির উত্তর দিতে হবে। 5টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর দিতে হবে। একটির মার্ক 15 করে, 2টি মার্ক হচ্ছে 13। এরপরে আরেকটি প্রশ্ন থাকে, সেটা হচ্ছে বা দিয়ে, সেখানে আপনার প্রশ্ন থাকবে 2টা প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সে প্রশ্নের জন্য 10 নম্বর থাকে। এখন সেই 10 নম্বরের প্রশ্ন কি থাকে, যে বন্টন, যে ওয়ারিশদেরকে নিয়ে কীভাবে বন্টন করবে সেটির উপর নিয়ে প্রশ্ন থাকে। 2টি থাকবে, যে কোনো একটি অ্যান্সার করতে হবে। আমরা ফুল প্রশ্নের নিয়ে আলোচনা করছি। এখন আমরা বলবো যে ফিকা দ্বিতীয়ের মধ্যে কোন কোন প্রশ্নগুলো থাকবে। আজকের এই প্রশ্ন থেকে আপনারা ধরে নিতে পারেন যে 50% অ্যান্সার চলে আসবে ইনশাআল্লাহ, এই প্রশ্ন যদি অনুসরণ করে যদি শিখে যান। 1 নম্বর প্রশ্ন থাকবে হচ্ছে মামা আনা উসুল শরা কি ওমাল ফারকুল বাইনা হওয়া বাইনা উসুলুল ফিকা। উসুল শরা এবং উসুলুল ফিকার মধ্যে পার্থক্য কী? প্রথমে অ্যান্সার করতে হবে যে মামা আনা উসুল শরা কি, এরপর তারিফুদি উসুল শরার তারিফটা বর্ণনা করবেন। এরপর আবার এটি অ্যান্সার পাওয়ার পর এরপর লিখবেন যে ওমাল ফারকু বাইনা হু ওয়াবাইনা উসুলুল ফিকা, এবং উসুল ফিকার মধ্যে পার্থক্যগুলো কি, উসুল শরা এবং উসুল ফিকার মধ্যে পার্থক্য সমূহগুলো কি সেটি বর্ণনা করুন। এরপর ও মধু আহু ও গর্দ বাইনা হু মুমসালা, যার মধু এবং গরজ কি সেটি বর্ণনা করুন। এরপর 2 নম্বর থাকবে হচ্ছে আরিফিল কিতাব লগাতান ও ইস্তিলাহান মা বায়ানান ফাওয়াইদা কুওয়াইদাতুন সুম্মা আউদাহ হাল কোরআন ইসমুন লফজি ওয়াল মানি জামিআন বাইনাহু। এরপর হচ্ছে হাল কুফা মুখাতাবাতুন বিল আমরি বিল ঈমান ওয়াল মাশরুউ মিন উকুবাত ওয়াল মুআমালাত ফসল মুমদ্দালা। আরিফিল ফরহ মুনসিফ আল-আইমান রাহিমাহুল্লাহ বিকৌলিহি ওয়া মাউলুজুন আথানি বিহাদিসিন আশিরাতুন লা বাকুলু লাহু তাআলা হাত্তা তানকিহু যাওজান।
غيره وضح مع بيان اختلاف الأئمة. عرف الخاص مع بيان أقسامه بالتفصيل والتمثيل ثم بين حكمه والموضوع. ما هو تعديل؟ أركان علام فرح رحمه الله بقوله فلا يجوز الحاق تعديل بالأمر الركوع والسجود على سبيل الفرض. فصل مع بيان اختلاف الأئمة। এরপর হচ্ছে আপনার আরিফিল খাস মা বায়ানিন আকসামিন বিত তাফসিল ওয়া তামসিল তুমা বায়ান হুকমহু ওয়াল মুদুআ। আচ্ছা, এই 6টি প্রশ্ন উত্তর থাকবে। এখান থেকে 6টি থেকে যে আমরা বুঝতে পারি যে 3টি উত্তর করতে হবে। এখন আমরা যদি যাচাই করে 6টির মধ্যে থেকে আমরা কোন কোন প্রশ্নটি পারবো সেটি আমরা অ্যান্সার করে আসব। আমরা যদি বলি তাহলে 1 নম্বরটি ইজি আসছে মানা উসুল শরা, এটা আমরা বর্ণনা করতে পারি। এরপরে এখানে রয়েছে 5 নম্বর যে খাস আরিফুল খাস মা বায়ানিন আকসামি বিত তাফসিল ওয়া তামসিল, দুইটা। এরপরে মা হুয়া তা'দিলুর এরকান, যে এরকান সম্পর্কে যে বর্ণনাটি রয়েছে কিতাব এবং গ্রন্থকারের পক্ষ থেকে সেটি আমরা বর্ণনা করতে পারি। এরপর ফারাইজের মধ্যে আরিফিল ইলমুল ফারাইজ মা বায়ানিন মুদুআ ওয়া গরদ ثم يشرح قوله عليه السلام فإنه نصف العام। এরপর হচ্ছে উযকুর আহওয়ালুল ইখতিলাফিন আবুন ওয়া আম্মুন বিতামসিল। عرف التصحيح لغة واصطلاحا ثم بين أصول التي تحتاج إليها في التصحيح مسائل الممثلة. عرف العول ثم اذكر مخارج التي تقول وما هي مسألة منبرية أوضح ممثلة. সো এখান থেকে যে ফারাইজের 1 নম্বর হচ্ছে আরিফুত তাসহিহ লুগাতান ওয়া ইসতিলাহান, এবং কিভাবে তাসহিহ করবে, বন্টন কিভাবে করবে ওয়ারিজের মাঝে সুম্মা বাইন উসুল আল্লাতি তাহতাজ ইলাইহা ফিত তাসহিহ, সেটি তাসহিহ সম্পর্কে উদাহরণ সহকারে বর্ণনা করুন। এরপরে আরিফুল ইলমুল ফারাইজ মা বায়ানিন ইলমুল ফারাইজ কারা এবং কাদের জন্য এটি বর্ণনা করেছে মওদু ওয়া গরদ, তার উদ্দেশ্য সহকারে বর্ণনা করুন। সো এখান থেকে আমরা 4 নম্বরটা নিতে পারি, এরপর 9 নম্বরটাও নিতে পারি তাসহিহ। এরপর হচ্ছে বাতে একটি দিয়েছে, এটি হচ্ছে ওয়ারিজের মাঝে এই সকলে এখানে ওয়ারিস এবং তাদের মাঝে বন্টন করুন। আপনি নিজে থেকে এটি কাতে লিখতে হবে, 2টা থাকবে সেখান থেকে একটি লিখতে হবে। মাতা রজুলুন আন জাওজাতুন ওয়া বিনতুন ওয়া আবিয়ুন ওয়া আম সুম্মা মাতা জাওজাতুন আন বিনতুন ওয়া উম্মুন ওয়া ইবিনুন। এরপর সুম্মা মাতা ইবনুন আন উখ ওয়া উখতুন ফাকাইফা তাসহিহ ওয়াল মুনাসাখাতু। মাতাত ইমরাতুন আন জাওজাতিন ওয়া বিনতুন ওয়া আম্মুন ফামাতা জাওজুন আন জাওজাতিন ওয়া বিন সুম্মা মাতাত বিনতুন ওয়া ইবিনুন ওয়া বিনতুন ওয়াজাদ আত-তাসহিহ ফাকাইফা তাসহিহ আল মুমাসসালা। সো এবার করে ফারাইজের শেষে 2টি থাকবে, সেখান থেকে যে কোনো একটি উত্তর দিতে পারেন। সো এটি হচ্ছে ফিকের 2য় পত্র এর পার্ট 1 ফুল সাজেশন। সো নেক্সট আমরা আরেকটি সেকেন্ড পার্ট তৈরি করব, এটির মধ্যে আমরা আরেকটি এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো এখনই আপনারা এই প্রশ্নটি স্ক্রিনশট তুলতে পারেন এবং তুলে
এই প্রশ্নগুলো অ্যান্সার করবেন। অ্যান্সার করে সবাই আমাদের পেজের সাথে ইনবক্স করে আমাদের গ্রুপে পোস্ট করবেন, পাবলিশ করবেন এবং আমরা আপনাদের রিভিউ সম্পর্কে জানাবো এবং সাথে আপনারও একটি প্রস্তুত হয়ে যাবে। সো দেখা হবে আরেকটি এপিসোডে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।